নমস্কার, আজকে আমরা জানব হ্যাকশো ফ্রেমের পার্টের নামগুলো জেনে নেব। আমরা এখানে যে ছবিটি এঁকেছি সেই ছবিটির পার্ট বাই পার্ট আমি নামগুলো রেখে দিয়েছি। এটাকে বলা হয় হ্যান্ডেল, যেটা ধরে আমরা হ্যাকশোটাকে ব্যবহার করতে পারি। তারপরে আছে ফ্রেম, তারপরে আছে এখানে কি অ্যাডজাস্টেবল। এটাকে কি বলা হয়? অ্যাডজাস্টেবল ফ্রেম, মানে এটাকে বাড়ানো বা কমানোর জন্য এটাকে বলা হয় অ্যাডজাস্টেবল ফ্রেম। তারপরে এই যে জায়গাটাকে বলা হচ্ছে গ্লিডিং শ বলা হচ্ছে। আর এই জায়গাটাকে বলা হচ্ছে এই ডিপটাকে বলা হচ্ছে গ্লিডিং শ। আর এটাকে বলা হচ্ছে কি উইং নাট অ্যাডজাস্টেবল, মানে এটাকে ঘুরিয়ে টাইট বা ব্লেডটাকে টাইট করার জন্য এটা হচ্ছে। তারপরে এখানে আছে কি, এটা হচ্ছে পিন, একটা পিন দিয়ে লক করে দিতে হয়, এটাকে বলে পিন, আর এটাকে বলে ব্লেড। তারপরে চলে এলাম কি, এইদিকে আছে কি, এদিকে আছে ফিক্সড ব্লেড হোল্ডার। এটাকে কি বলে? এখানে একটা পিন দিয়ে আমরা একটা ফিক্সড করে রাখি, একে আমরা অ্যাডজাস্টেবল বা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের এখানে অ্যাডজাস্ট করতে হবে এই জিনিসটা দিয়ে। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ব্লেড। এই ব্লেডটা সোজা এবং উল্টো লাগানোর একটা নিয়ম কিন্তু আছে। যদি সোজা লাগানো হয় তাহলে মেটেরিয়াল ভালো কাটবে, আর উল্টো লাগানো হলে সেটা কাটবে না। এই ব্লেডের কিছু কিছু পার্টস আছে যেগুলো পরীক্ষা এসে থাকে, যেমন টুথপিচ। এখানে লেখা আছে টুথপিচ। তো এই টুথপিচ কাকে বলে? এই যে ব্লেড, এই ব্লেডের আমি একটা অংশ বড় করে এঁকেছি। এই ব্লেডের অংশর এই দাঁত টুথের টপ থেকে এই টুথের টপ পর্যন্ত দূরত্বকে কী বলা হয়? টুথপিচ বলা হয়। এবং আরও দুটো পার্টসের নাম আমি বলে দিচ্ছি ব্লেডের। সেই ব্লেডের টুথপিচ যেমন জেনেছি, একটি টুথ থেকে অন্য টুথের দূরত্বকে কী বলা হয়? টুথপিচ বলা হয়। আর এই টুথপিচের একটি টুথের ফেসকে বলা হয় টুথফেস। আর এই যে এরিয়াটা, এন্ডিংয়ের যে এরিয়াটা আছে, এখান থেকে এর হাইটটা যতটুকু থাকে তার হচ্ছে গুল্ট ডিপথ। এটা আমরা জেনে রাখি, এটা পরীক্ষায় আসার মতন কোশ্চেন। থ্যাংক ইউ।